প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই লোকটা শুয়ে আছে, তিনি একজন বিএনপির ভালো একটা কর্মী। সে বিএনপির মন প্রাণ দিয়ে ভালোবাসে। তার নামে বিএনপির থেকে মামলা হয়। আওয়ামী লীগ 17 বছর তারা অনেক নির্যাতন করছে। তার নামে মামলা দিছে গাড়ি পোড়ানোর। সে নাশকতা করে। ঠিক এখন যেভাবে শুয়ে আছে, 17 বছর তিনি রাত্রে দিনে এইভাবেই শুয়ে থাকতো। তো পুলিশের ধাওয়া খেয়ে, ঠিক আছে, পুলিশের ভয়ে আজ আমরা তার সাথে কিছু কথা বলবো। কাকা ঘুমাইছেন নাকি? না, ঘুমাইছি না। ঘুমান নাই? না। তো আমরা আসলে কাকা কি করেন? বিএনপি করেন? হ্যাঁ, আমি বিএমপি করি। বিএমপি সেক্রেটারি আমি বাগুইটার। বাগুইটার সেক্রেটারি বিএনপির। তো আপনার এই 17 বছর তাতে আওয়ামী লীগের থেকে আপনি কীরকম নির্যাতন হয়েছেন? আওয়ামী লীগের ভয়তে সুপার আবদলে পলায় থাকতাম। সুপার আবদলে 2 মাস, হ্যাঁ 2 মাস পলায় থাকতাম। সুপার আবদলে পুলিশ বাড়িতে ঘোরাঘুরি করতো, খায়া না খায়া এই জায়গা মানে পলায় থাকতাম। আমার এত নির্যাতন করছে পুলিশে, ধইরা ক্যাপ খুলে নিজ দিয়ে হাত দিয়া এরকম মোচার দিয়া আমার এই কবজা পিছিয়ে ছুটে হলাইছে, বুঝছেন দারুকা। তো অনেক অনেক কষ্ট করা হয়েছে। অনেক কষ্ট করছি, কিন্তু মামলা খাইছেন কয়টা? মামলা খাইছি 4-5টা মামলা খাইছি আমি এই বিএমপি করি। বিএনপির মানে মনে মানে ভালোবাসেন বিদায়। তো আপনি মানে বিএনপি যে করতেন, ঠিক আছে, আসলে কার কার বা ইয়েতে ই করতেন আপনি? আমি দেলোয়ার সাহেবের সাথে রাজনীতি করছি। দেলোয়ার সাহেব সাথে প্রত্যেকটা মিটিং মিছিলে গেছি। তার সাথে আমি ছোট ছিলাম, তাও আমার খুব ভালোবাসতো। দেলোয়ার খন্দকার, দেলোয়ার কাকা আমাকে ভালোবাসতো। এবং তার সাথে বাসামারা, বাগুইটিয়া, কল্যাণপুর অনেক জায়গায় মিটিং মিছিলে তার সাথে আমি যাইতাম। কিন্তু আমি এই আওয়ামী লীগের আমলে আমারে মেলা নির্যাতন হয়েছে আমার প্রতি, মেলা রকম জুলুম অত্যাচার হয়েছে আমার। এইতে আমার জায়গা জমি যা কিছু আসলে বেইছে, আমি এখন সর্বহারা। আর এখন যে এই যে বর্তমান মানিকগঞ্জ 1 আসনে আসলে অনেকেই মানে এমপি মনোনয়ন প্রত্যাশী। তো আপনি কে পাইলে আপনার পক্ষে আসলে আপনি মনে করেন যে ভালো হয় এবং কি এই মানিকগঞ্জ 1 আসনের উন্নয়ন হইব, আপনার মত প্রকাশ করেন? বাবলু ভাই পাইলে আমরা মানে দেলোয়ার কাকা করোনা সে করবো, আমাদের প্রতি খেয়াল রাখবো, দলের প্রতি খেয়াল রাখবো, দলের প্রতি ভালোবাসা থাকবে, দলের প্রতি মায়া থাকবে। ডাবলু ভাইকে আমরা ভালোবাসি। তো আর একটা কথা, তো এই যে আপনারা আসলে মামলা খাইছেন, এবং আপনার সাথে আরও অনেকেই খাইছে। তো আপনার তাতেই মামলা যারা খাইছে তাদের কি পরিমাণ মূল্যায়ন পাইতেছে বা কি পরিমাণ মূল্যায়ন করা উচিত? আমাদের মূল্যায়ন একটু কমই হইতেছে। কিছু আমরা মূল বিএমপি জাফরগঞ্জের জিন্নামুল্লাহ বিএমপি সভাপতি, সেও আমাদের সাথে মামলা খাইছে। আরও রাজ্জাক মামলা খাইছে, মুক্তার মামলা খাইছে, জাকির হুজুর মামলা খাইছে, অনেক বাবলু মন্ডল খাইছে, ওই তারপর নাকি রূপসান খাইছে, অনেক মানুষ মামলা খাইছে। কিন্তু খুব নির্যাতন আমাদের উপর থাকে আছে এই 17 বছর। পুলিশের খুব জুলুম অত্যাচার করছে, আমার পানহাটা ভেঙে আলাইছে, বুঝছো, মাইরিয়া অনেক কিছু হয়েছে। আমি এখন হাতটা এখন সোজা করতে পারি না, এই ডাইট হাত, বুঝছো। মানে এখন তাতে এই দলের কাছে, দল যদি বিএনপি ক্ষমতায় আসে, তাদের কাছে মানে আপনাদের চাওয়াটা কি? মানে আপনাদের উপর কি ধরনের মানে করলে পারে আপনারা একটু খুশি? আমরা যেহেতু মামলা খাইছেন, খাইছি, আমাদের প্রতি যে খেয়াল রাখি, দলের প্রতি মানুষের দিকে খেয়াল থাকলে আমরা তাতেই খুশি। আর কোনো কিছু আশা পাওয়া নাই? আশা পাওয়া এটা সরকারে যদি কোনো কিছু আশা পাওয়া আমাদের কোনো রকম কোনো ইতে কিংবা একটা প্রতিশ্রুতি একটা জায়গায় আমাদের কোনো পোলাপান কিংবা করে কোনো জায়গায় কোনো চাকরি বাকরি কোনো রকম দেয় আমার পোলাপান, বিও পাস করে তাও চাকরি পায় নাই। বিএনপির আমলে আমার পোলাপানের চাকরি দেওয়া হয় নাই। আওয়ামী লীগের আমলে আমার পোলাপান আইও পাস করে বিও পাস করে ঘোরাফেরা করছে, তাই আমার পোলাপানের চাকরি হয় নাই, হয়েছে খালি আওয়ামী লীগের পোলাপানের চাকরি।
আচ্ছা ঠিক আছে কাকা, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। তো এটা আমি ফেসবুকে ছাইড়া দেবো। ঠিক আছে, দেখি মানুষ কীরকম কমেন্টস করে। ঠিক আছে, ঠিক আছে।